আজ ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সারা দেশ জুড়েই খুবই ঘটা করে আজকের এই দিনটিকে পালন করা হচ্ছে। কিন্তু ঠিক একদিকে যখন সারা দেশ জুড়ে নারী নারী দিবস পালিত হচ্ছে, উল্টো দিকে আমাদেরই দেশের গুজরাটে একটি মন্দিরের বাথরুম থেকে দুজন নারীর মৃতদেহ উদ্ধার হয়েছে। এই হচ্ছে ভারতবর্ষের নারী সুরক্ষার আসল রূপ। প্রতি বছরই ৮ই মার্চ আসে আবার যায়, ঘটা করে নারী দিবস উদযাপিত হয়। প্রতি বছরই এই আজকের দিনটাতেই বিভিন্ন রাজনৈতিক দলের এমএলএ এমপিরা নেতামন্ত্রীরা তাদের সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে আজকের দিনটি নিয়ে পোস্ট করেন, নানা ধরনের বক্তব্য দেন। নারী স্বাধীনতা, নারী সুরক্ষার ওপরে ঘন্টার পর ঘন্টা ভাষণ চলে, নাচ গান চলে, অনুষ্ঠান চলে। কিন্তু এই আনুষ্ঠানিকতার মাঝে কোথাও যেন হারিয়ে যায় নারী সুরক্ষার আসল প্রশ্নটাই। এই আজকের দিনে যেখানে আজ সারা দিন জুড়ে সারা ভারতবর্ষে নারী দিবস পালিত হবে, সেখানে সরকারি হিসাব বলছে এই একদিনে ভারতবর্ষে ৮৬ জন নারী ধর্ষিত হয়। প্রতি ১৫ থেকে ১৬ মিনিটে আমাদেরই দেশে, আমাদের ভারতবর্ষে একজন করে নারী ধর্ষিত হয়। প্রতি বছর প্রায় ৩০ থেকে ৩১ হাজার নারী আমাদের এই দেশেই ধর্ষিত হয়। তাহলে যেখানে ঘটা করে আন্তর্জাতিক নারী দিবস পালন হয়, সেখানে এই দেশে এই মুহূর্তে দাঁড়িয়ে নারীর সুরক্ষা কোথায়? আজও এই একবিংশ শতকে এসেও মন্দিরের বাথরুম থেকে কেন নারীদের মৃতদেহ উদ্ধারিত হয়? এ প্রশ্নের উত্তর কে দেবে? এই প্রশ্নের উত্তর দেওয়া উচিত আমাদের দেশের সরকারকে। কিন্তু আমাদের দেশের সেই সরকারের বাস্তব অবস্থাটা কি? আপনারা হয়তো শুনলে অবাক হবেন, নারী সুরক্ষার দায়িত্ব দেওয়া উচিত যেই সরকারের, সেই শাসক দল সহ বিভিন্ন বিরোধী দলের। ভারতবর্ষে, সারা ভারতে বর্তমানে ১৫১ জন এমএলএ এবং এমপির নামে নারীদের বিরুদ্ধে কেস রয়েছে। যেই এমএলএ এবং এমপিদের থাকা উচিত জেলে, যাদের নারীদের বিরুদ্ধে অপরাধের জন্য শাস্তি পাওয়া উচিত, তারাই বিধানসভায়, লোকসভায় গিয়ে আইন পাশ করছে। তাহলে যে রাজ্যের বিধানসভায় নারী নির্যাতক, নারী ধর্ষকরা গিয়ে বসে থাকে, যে দেশের লোকসভায় নারীদের ওপরে নির্যাতনকারীরা গিয়ে বসে থাকে, সেই দেশের মধ্যে নারী সুরক্ষার আশা করাটাও বুঝি অন্যায়। আমাদের এই ভারতবর্ষে বর্তমানে ১৫১ জন রানিং এমএলএ এবং এমপির নামে নারীদের বিরুদ্ধে অপরাধের কেস রয়েছে। তার মধ্যে সব থেকে বেশি কোন দলের এমএলএ এমপি রয়েছে জানেন? যেই দলের প্রধানমন্ত্রী সবসময় বলে না, ৫৬ ইঞ্চ চেনা ঠুকে ঠুকে বলে, সেই বিজেপি দলেরই মোট ৫২ জন এমএলএ এমপি রয়েছে যাদের বিরুদ্ধে নারীদের বিরুদ্ধে অপরাধের কেস রয়েছে। এই বিজেপির পরেই দ্বিতীয় স্থানে রয়েছে ভারতীয় কংগ্রেস। তাদের মোট ২৩ জন এমএলএ এমপি রয়েছে যাদের বিরুদ্ধে নারীদের বিরুদ্ধে অপরাধের কেস রয়েছে। টিডিপি পার্টির এমন ১৭ জন এমএলএ এমপি রয়েছে যাদের বিরুদ্ধে নারীদের বিরুদ্ধে অপরাধের কেস রয়েছে। যেই আম আদমি পার্টি বুক ঠুকে কথা বলে, সেই আম আদমি পার্টির মোট ১৩ জন এমএলএ এমপির বিরুদ্ধে নারীদের বিরুদ্ধে অপরাধের কেস রয়েছে। পশ্চিমবঙ্গে যেই মমতাময়ী শাসন চলছে, সেই মমতা ব্যানার্জির দল টিএমসির মোট ১০ জন এমএলএ এমপি রয়েছে যাদের বিরুদ্ধে নারীদের বিরুদ্ধে অপরাধের কেস রয়েছে। আরজেডির মোট ৫ জন রয়েছে এমএলএ এমপি, বিজেডির রয়েছে ২ জন, ডিএমকেরও রয়েছে ২ জন, এসপির রয়েছে ২ জন। এমনকি যেই সিপিআইএম, মার্ক্সবাদ লেনিনবাদের ঝান্ডা ওড়ায় যেই সিপিএম, নিজেদেরকে কমিউনিস্ট বলে, বামপন্থী বলে দাবি করা সিপিএম, সেই সিপিএমেরও একজন সাংসদ রয়েছে।
এছাড়াও এনসিপি, আরএসপি, সিপিআইএমএল এই সমস্ত দলের মধ্যেই একজন করে প্রতিনিধি রয়েছে যাদের বিরুদ্ধে নারীদের বিরুদ্ধে অপরাধের কেস রয়েছে। এগুলো কি কারো করা অভিযোগ, নাকি তাদের বিরুদ্ধে, নারীদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের কেস রয়েছে, এটা আমি বলছি জন্য সত্য হয়ে যাবে? এই সমস্ত কিছু তাদের নিজের দেওয়া তথ্য। প্রতিটা নির্বাচনের আগে যখন মনোনয়নপত্র জমা দেওয়া হয়, সেই মনোনয়নপত্রে তারা নিজেরাই উল্লেখ করে, নিজেরা ঘোষণা দেয় যে তাদের নামে কি কি কেস রয়েছে, তারা কতগুলো অপরাধ করেছে, কতগুলো নারীকে ধর্ষণ করেছে, কতগুলো নারীকে পাচার করেছে, কতগুলি শিশুকে হত্যা করেছে। এই তথ্যগুলো তাদের নিজেদেরকেই দিতে হয়। তাহলে যেই দেশে সাংসদ এবং বিধায়কদের বিরুদ্ধে ক্রিমিনাল কেস থাকে, নারীদের বিরুদ্ধে অপরাধের কেস থাকে, সেই দেশে নারী সুরক্ষা আপনারা চান কেমন করে? বিশেষ করে এই আজকের এই মুহূর্তে এসে, যেখানে নারী স্বাধীনতার নাম করে নারীদেরকে উলঙ্গ করার প্রতিযোগিতা চলছে। বলিউড, টলিউড থেকে শুরু করে প্রতিটা সিনেমার মূল আকর্ষণই যেন হচ্ছে এখন নারীদের শরীর। সিনেমায় কত সুন্দর করে নারীদের শরীরকে উপস্থাপিত করা যায়, ক্যামেরার মূল ফোকাসটাই থাকে নারীদের সেই বিশেষ অঙ্গের মধ্যে, যেন মূল আকর্ষণই হচ্ছে ওই নারীর শরীরটা। কোনো একটা ছোট্ট একটা প্রোডাক্টের যদি অ্যাডভার্টিজমেন্ট করতে হয়, সেখানেও এখন নারীদের শরীরকে পণ্য হিসেবে উল্লেখ করা হয়। বাজারে নারীদের স্থান একমাত্র ভোগের পণ্য ছাড়া কিছুই নয়, এমন করেই উপস্থাপন করা হয়, যেন নারী শরীর হচ্ছে মুখ্য, নারী শরীর হচ্ছে ভোগের বস্তু। এরকম করেই চারিদিকে এখন চলছে, নারীকে এখন পণ্য হিসেবে উল্লেখ করা হচ্ছে। আর এই দিকে ঘটা করে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। তাহলে এই নারী দিবসের মূল্য কোথায়? কী লাভ এই নারী দিবস পালন করে, যেখানে প্রতি 15 থেকে 16 মিনিটে একজন করে নারী ধর্ষিত হয়, যেখানে প্রতিদিন 86 জন করে নারী ধর্ষিত হয়, যেখানে বছরে 30,000-এরও বেশি নারী ধর্ষিত হচ্ছে, সেখানে এই নারী দিবস পালন করার মানেটা কি?